আজকের ভিডিওতে আমি দেখাবো জন্ম সার্টিফিকেট তোমরা কিভাবে ডাউনলোড করবেন। নিজের মোবাইল থেকে ডিজিটাল জন্ম সার্টিফিকেটে পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করবেন। সেই সঙ্গে বলে রাখি, নতুন পুরনো ডিজিটাল সার্টিফিকেট তোমরা নিজের মোবাইল থেকে বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা জন্ম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন। তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন জন্ম মৃত্যু লিখে সার্চ করার পরে দেখুন প্রথম যে লিঙ্কটা আছে janmamrittu.wb.gov.in, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন উপরের দিকে একটা অপশান আছে সিটিজেন সার্ভিসেস। এই অপশানের আন্ডারে দেখুন প্রথম যে অপশানটা আছে বার্থ, এই বার্থের আন্ডারে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে এন্টার অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার। আপনি যদি নতুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য হসপিটাল বা নার্সিংহোমে কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, সেক্ষেত্রে আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। তবে যাদের পুরনো বার্থ সার্টিফিকেট আছে সেক্ষেত্রে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার প্রয়োজন হবে না। আপনি বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। তবে সার্টিফিকেট করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। দেখুন এখানে নতুন বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করতে সার্টিফিকেটের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যোগ করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হয়েছে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট এই অপশানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটা ডাউনলোড অপশান দেখাচ্ছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এইরকম একটা ডিজিটাল সার্টিফিকেট আপনার অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তবে মনে রাখবেন সার্টিফিকেটটি ডাউনলোড করার পরে দেখুন নিচের দিকে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে আছে। এইটা কিন্তু সিগনেচারটা ভেরিফাই করে নেবেন, টিকমার্ক করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজে নিজের মোবাইল অথবা ডেস্কটপ থেকে জন্ম সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে খুব সহজে আপনি আপনার জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।